আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন কোথায় বাংলাদেশ? জেলা বলে দেবেন। নীলফামারী। নীলফামারী, মাশাআল্লাহ। চলেন উত্তর। জি। আমার প্রশ্নটি হলো, আমার ভাইয়ের 2 বছর হচ্ছে বিয়ে হওয়ার, কিন্তু জি। বিয়ের আগে তাদের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হওয়ার 2 বছর হচ্ছে। 2 মাস হচ্ছে। জি। 2 বছর। 2 বছর। চলেন জি। বলেন প্রশ্ন। কিন্তু বিয়ের আগে তাদের মধ্যে সম্পর্ক ছিল। ফলে হুম। আমার ভাইয়ের আহ, বউয়ের পেটে বাচ্চা চলে আসে। বিয়ের আগেই? আহ, জি, আউযুবিল্লাহ। জি, বাচ্চা চলে আসে। বিষয়টা পরিবারের সকলে মেনে নিছে। তবে অনেক সময় সমাজের লোক খোঁটা মারে যে ওদের আবার নতুন করে দিতে হবে, এরকম কিছু প্রশ্ন তুলে সবাই। বিয়ে এই বিয়ে বিষয়ে হয়েছে কখন হয়েছে বিয়েটা? বিয়েটা আহ, যখন মেয়েটা 4 মাসের অন্তঃসত্ত্বা তখন বিয়েটা হয়েছিল। হুম। এখন বাচ্চার বয়স প্রায় 1 বছর প্লাস হয়েছে আর কি। এখন সবাই বলে, অনেকে অনেক সময় কথা বলে যে এদের তখন বিয়েটা হয়নি, শুদ্ধ হয়নি, এখন আবার নতুন করে বিয়ে দিতে হবে। এটা এই জন্য আপনার কাছে জানার জন্য আমার প্রশ্ন আর প্রথম কি। কথা প্রথম কথা, তারা উভয়ে জেনায় লিপ্ত হয়েছে। তাদের জন্য তওবা করা ফরজ খালেস অন্তর থেকে। না হলে এই দাম্পত্য জীবনে বরকত হবে না। বিনা তওবার এই জীবন হারাম জীবন। হ্যাঁ, বোঝা গেছে। দুইজনে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে বাচ্চা সে হালাল বাচ্চা নয়, যারও সন্তান। কিন্তু বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চার মা হচ্ছে, বাবা হচ্ছে দোষী। তারা অপরাধী, বাচ্চার কোনো অপরাধ নেই, মাসুম। বাচ্চার ভালো তরবিয়ত করতে হবে, কিন্তু সেটি তার সন্তান নয়। হ্যাঁ, তার ওয়াইফের, সে মহিলার সন্তান। যেসব সন্তান বিনা বৈবাহিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক ছাড়া, বৈবাহিক সম্পর্ক ছাড়া যেসব শিশুরা জন্মায় সেগুলিকে মায়ের সাথে সম্পৃক্ত করা হবে। মায়ের সাথে সম্পৃক্ত করা হবে, সেটা তার মায়ের বাচ্চা, আপনার ভাইয়ের বাচ্চা নয়। যাক, সুতরাং ভাইয়ের ধন সম্পদে সে ভাগ পাবে না। বোঝা গেছে। কিন্তু ভালো তার পরিচর্যা করতে হবে, তরবিয়ত করতে হবে, কারণ দোষী অপরাধী এরা। তাহলে সন্তর্ষে তওবা না করলে দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি রয়েছে জেনাকারীদের জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। নাসারুল্লাহ সালামত আল আফিন। 2 নম্বর কথা, বিয়ে। বিয়ে বাচ্চা পেটে থাকা অবস্থায় হয়েছে, বিয়ে হবে হবে না তারিখ মাসলা হইল। সহবাস করা যায় না। এরা তো বিয়ে করে আবার সহবাস করেছে, পেটে বাচ্চা আছে এই অবস্থায় সহবাস করা যায় না, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভবিষ্য না হয়ে যাবে। তো অপরাধ, একটি অপরাধ বহু অপরাধকে টেনে নিয়ে আসে, বহু অপরাধ যে অপরাধী। আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক।